আমি দীর্ঘ 34 বছর ধরে কবিতা লিখি। আমার সরকারি চাকরি হয়েছিল, কিন্তু আমি সরকারি চাকরি করি নাই। শুধু আমি কবিতা লেখাই আমার পেশা। আমার এ যাবৎ 7713টা কবিতা লিখছি। ইদানিং আমি অর্থনৈতিকভাবে একটি সংকটের কারণে আমি 3টা বই প্রকাশ করছি। আজকে আমি সেই দূর দূরান্ত থেকে 21শে বই মেলার মধ্যে আসছি। আমার 6টা বই যে প্রকাশ হয়েছে, একটা হলো প্রণয়ের আত্ম পতাকা, প্রণয়ের আত্ম, মায়ের চোখের সন্তান কত সুন্দর। যেহেতু আমি পতাকা এবং এটাই জীবন, এই বইগুলা নিয়ে আসিলেন সঙ্গে করে। যেহেতু আপনারা যদি স্টলে খোঁজ করেন তাহলে আমার বইগুলো পাবেন। আমাদের দেশে যে মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসে সন্তানেরা, আমি এই মা বাবার এবং যে গুরুত্বটা সহকারে, যে মা বাবা যে আসলে কি সম্পদ, এটার উপরে আমি এই যে মায়ের চোখের সন্তান কত সুন্দর, এই কবিতার লেখার উদ্দেশ্য হলো যে মা তোমাকে কেমন ভালোবাসেছিল, যাকে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে যাতে আর না রেখে রাখে। এখানে আমি 2-4টে কবিতাও যদি শুনতে চান তাহলে আমি শোনাইতে পারবো। 10 মাস 10 দিন পরে আসলি মায়ের কোলে, পিতামাতা আদর স্নেহ মমতায় বুকে নেয় রে তুলে, অট্ট হাসি দিয়ে যখন তাকাইলি রে মোর পানে, শূন্য হৃদয় খানা তখনই যায় রে ভরিয়ে, অগরে বিছানায় রাখিলাম শুয়ে, মনে হয় পূর্ণিমার চাঁদ উঠেছে গৃহে। আমার সমাজের যে জিনিসগুলো মানুষের অস্বীকার করতেছে বা এই জিনিসগুলো ধ্বংস করতে চায়, আমি এই জিনিসগুলোকে আবার এই সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য আমার এই বইগুলো লেখা। যেমন মায়ের চোখের সন্তান কত সুন্দর, এই যে প্রণয়ের আত্ম, এই বইটার মধ্যে যে মাদক যে আমাদের যুব সমাজ যে ক্ষতি করতেছে, এই মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এখানে আমি এই কবিতার মাধ্যমে প্রকাশ করছি। আর আমাদের দেশে যে মানুষের গরিবদের সম্পদ যে ধনীরা আত্মসাৎ করে, এই দেশের নেতারা যে ভোগ করে, আমাদের দেশটা যে আস্তে আস্তে দেউলিয়ার পথে যাচ্ছে, এইটার উপরে মানুষকে সচেতন করার জন্য, মানুষ যাতে সৎ ব্যক্তিকে খুঁজে পায়, এটার উপরে আমাদের এই কবিতা, এটার উপরে জাগে দেওয়া। আর আমাদের যে বাংলা ভাষা যে মুখের ভাষা ছিনিয়ে নেওয়ার জন্যে, সেই বাংলা ভাষার উপরে আমি কবিতা লিখছি। বাংলা মদের প্রাণের ভাষা, আমি বাংলায় গান গাই, বাংলা ভাষায় কবিতা লিখি, বাংলায় সুখ পাই। বাংলা ভাষা মায়ের ডাক, এই কণ্ঠেই মধু, এটাকে নিয়ে আমি প্রিয়াকে সন্ধান করি। যেহেতু আমার 7500 কবিতা, এখন আমার কবিতা বলতে গেলে বিভিন্ন কবিতা মাথার উপরে চাপ সৃষ্টি করে, এই জন্য আমি এগুলো বলতে পারি না। আজকে আমি এই প্রকাশনা আশায় আমি 500 বই বিনা মূল্যে আমি শ্রোতাদের পাঠকদেরকে দিয়ে যাব, এটাই আমি প্রত্যাশা। আর আমার এখানে অর্থ পাওয়ার কোনো যুক্তিকতা নাই।